একটা সময় ছিল যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানে ছিল সিরিয়া, ইরাক কিংবা লেবাননের খবর, কিন্তু এখন সেই আগুন ছড়িয়ে পড়েছে আরও অনেক জায়গায়। আর এই মুহূর্তে বিশ্বের নজর একসঙ্গে আটকে আছে গাজা, ইয়েমেন এবং রেড সিতে। শুক্রবার 18 এপ্রিল সানায় অনুষ্ঠিত এক বিশাল গাজা সমর্থন বিক্ষোভে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দেন এক বিস্ফোরক সংবাদ। তিনি বলেন, আমরা ধু আল ফকার নামে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি, যার লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দরের নিকটবর্তী একটি সামরিক স্থাপনা, অর্থাৎ অধিকৃত ইয়াফা, বর্তমান তেল আবিব। এই ঘোষণার আগেই জানা যায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক যুগপৎ অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং ইউএসএস কার্ল ভিনসনের বিরুদ্ধে। তাদের সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজও এই আঘাতে আওতা ছিল বলে জানানো হয়। এই হামলায় ছিল ইউএসএস কার্ল ভিনসনের বিরুদ্ধে ইয়েমেনের প্রথম অভিযান। ইয়াহিয়া সারি আরও বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট আবারও একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন সানা শহরের আকাশে গুলি করে ভূপাতিত করেছে। তিনি হুঁশিয়ারি দেন, মার্কিন সামরিক ঘাঁটির জটিলতা এবং আমাদের দেশের উপর চলমান আগ্রাসন কেবল আরও সংঘর্ষ ও পাল্টা হামলার পথ প্রশস্ত করবে। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, যতদিন গাজার উপর ইসরায়েলি হামলা চলবে এবং অবরোধ থাকবে, ততদিন ইয়েমেনের প্রতিরোধ বন্ধ হবে না। এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে ব্যাপক বিমান হামলা চালায়, যাতে অন্তত 58 জন নিহত হয়েছেন বলে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে। নিহতদের মধ্যে অনেক কর্মী ও প্যারামেডিকও রয়েছেন। ইয়েমেনিদের দাবি, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো কণ্ঠগুলোকে দমন করতে চাইছে, কিন্তু এর ফল উল্টোই হবে বলে মন্তব্য করেন ইয়াহিয়া সারি। বলেন, শত্রুরা শুধুই পরাজয়, ব্যর্থতা আর হতাশা অর্জন করবে। অক্টোবর 2023 থেকে ইসরায়েল গাজায় যে রক্তপাত চালিয়ে যাচ্ছে তা এখন পর্যন্ত 51,000-এরও বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে। আহতের সংখ্যা 1,16,000 ছাড়িয়ে গেছে। হাজার হাজার মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের পক্ষ থেকে ধারাবাহিক এই সামরিক প্রতিক্রিয়াকে শুধু একটি কৌশলগত চাল বললে কম বলা হবে। এটি এখন এক জাতীয় প্রতিরোধে পরিণত হয়েছে, যার মূল মন্ত্র গাজা বাঁচলে ইয়েমেন বাঁচে।